অজয় নদের পাড়ে কেন্দ্রবিল্ল বা কেন্দুলি গ্রাম, গীত গোবিন্দের রচয়িতা কবি জয়দেবের জন্মস্থান। উঠেছিলাম এক পরিচিত সাধুর আখড়ায়। সেই আখড়ায় সাধু বাবার কাছ থেকে জানার চেষ্টা করলাম এই মেলার আদি ইতিহাস। উৎসের সন্ধানে জানতে পারলাম মেলার দক্ষিণ ধারে বয়ে চলেছে অজয় নদ। বছরভর গঙ্গা স্নান করে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গায় যেতে না পারার ব্যথায় কাতর কবি জয়দেব ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন মা গঙ্গা অবতীর্ণ তার সম্মুখে। বলছেন, তোমার স্নানে ব্যাঘাত ঘটবে না, আমি কাল হাজির হব কদম্বখণ্ডীর ঘাটে। দেখবে উজানে পদ্ম বইছে, বুঝবে আমি এসেছি। বাস্তবে ঘটলেও তাই। কবি রাধা মাধবের বিগ্রহ প্রাপ্তিও এই কদম্বখণ্ডীর ঘাট। অতীতের সেই স্মৃতিকে আঁকড়ে ধরে মকর সংক্রান্তির ব্রাহ্ম মুহূর্তে পূর্ণ স্নান চলছে আজও। তবে কদম্বখণ্ডীর ঘাটে আজ আর পদ্ম বয় না। অজয়ের উজানে মকর সংক্রান্তিতে মেলাও স্থানান্তরিত হয়েছে অজয়ের বালুচর থেকে গ্রামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এখানে আসেন। আখড়ায় আখড়ায় পরিবেশন করেন ভক্তিগীতি, বাউল, লোকগীত। কীর্তনীয়রা সদল বলে এসে আখড়ায় পরিবেশন করেন কীর্তনের সুমধুর গান। চারিদিকে কীর্তন, বাউল, লোকগীতির মন মাতানো সুরে আবাল বৃদ্ধ বনিতা মাতোয়ারা সনাতনী টানে অংশ নেয় গ্রামগঞ্জ থেকে আউল বাউল বৈষ্ণবের দল, আর আসে পর্যটকের দল দূর দূরান্ত থেকে। সাধু বাবার কাছে সন্ধান পেয়ে চলে গেলাম জয়দেবের ভিটের উপর বর্ধমান রাজের অর্থানুকূলে তৈরি রাধা বিনোদের 9 চূড়া নবরত্ন মন্দিরে। মন্দিরের গাত্রের টেরাকোটার কাজ অতি সুন্দর ও দৃষ্টিনন্দন। রামায়ণ মহাভারতের কাহিনী ছাড়াও শিব, বিষ্ণু, ব্রহ্মা, বায়ু, যম, ইন্দ্র ও দশাবতারের প্রতিকৃতি উৎকীর্ণ হয়েছে এখানে। আর আছে কুশেশ্বর শিব ছাড়াও নানা মন্দির ও বাউলের আখড়া কেন্দুলিতে। জয়দেবের সিদ্ধিপ্রাপ্ত অষ্টাদল পদাঙ্কিত পাষাণখণ্ডও দেখলাম ও সাষ্টাঙ্গে প্রণাম করলাম। আরও চাক্ষুষ করলাম কদম্বখণ্ডীর ঘাটের কাছে সমাধি মন্দির, ফুলেশ্বর ঘাটের কাছে জয়দেবের সিদ্ধাসন পাথরখণ্ড। এই সিদ্ধাসনেই গৌড়াধিপ লক্ষণ সেনের সভাকবি জয়দেবের গীত গোবিন্দের অসম্পূর্ণ শ্লোক পূর্ণতা পায় দেবতা রাধা গোবিন্দের হাতে। তেমনি বিল্লমঙ্গলের ঢিবি তথা বসতবাড়ি লুপ্তাবশেষ দর্শন করলাম দূর থেকে। ফিরে এলাম মেলা প্রাঙ্গণে। মেলার সময় এখানে তাঁবু পড়ে পর্যটন দপ্তরের, থাকে প্রায় 100-2 আখড়া। আহারও মেলে পংক্তি ভোজনে বিভিন্ন আখড়ায় আখড়ায়। সকলের সাথে মিলে গেলাম আবার। মেলা থেকে যখন ফিরে এলাম তখনও হৃদয়ে কবি জয়দেব ও গীত গোবিন্দের সুমধুর রেশ।